সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। এর অর্থ হলো, যার অন্তরে সরিষার বিন্দুর পরিমাণ ঈমান নিয়েও মরণ করবে, একবারে সামান্য ঈমান, এরপরে আর ঈমানের স্তর নাই, এরপরে কাফির। মর্ম হলো, সর্বনিম্ন স্তরের ঈমান নিয়েও যারা মরণ করবে, এদের সারা জীবনের সমস্ত গুনার শাস্তি আল্লাহ দাপে দাপে দিবেন। গুনাহগার মুসলমানদের শাস্তি ভোগ করতে হবে, ধাপে ধাপে শাস্তি দিবেন। পরকালের পথে যাত্রার প্রথম ধাপ হইল মৃত্যুকালীন সময়। মরণের সময় আযাব দিয়া গুনাহগার মুসলমানদের কিছু গুনার কাফারা করাইবে। কবরের আযাব দিয়া গুনাহগার মুসলমানের আরো কিছু গুনার শাস্তি শেষ হবে। হাসরের মাঠের শাস্তি ভোগ করে গুনাহগার মুসলমানের আরো কিছু গুনার শাস্তি পুরাইবে। পুলসিরাত পার হওয়ার শাস্তি ভোগ করে গুনাহগার মুসলমানের আরো কিছু গুনার শাস্তি হবে। শেষ পর্যন্ত একদল মুসলমান এমন পাওয়া যাবে যারা মরণ কষ্ট, কবরের আযাব, হাসরের মাঠের কষ্ট, পুলসিরাতের কষ্টের দ্বারাও তাদের গুনার শাস্তি শেষ হয়নি। এদেরকে আল্লাহ দীর্ঘমেয়াদের শাস্তির জন্য জাহান্নামে নিক্ষেপ করবে। কেউ 1000 বৎসর, কেউ লাখ বৎসর, কেউ কোটি বৎসর জাহান্নামের শাস্তি ভোগ করবে। শাস্তির মেয়াদ যেদিন শেষ হবে, ধরেন একজন গুনাহগার মুসলমান মরণকালে কিছু মরণের কষ্ট ভোগ করল, তার গুনার শাস্তি। কবরে কিছু আযাব ভোগ করলো, তার গুনার শাস্তি। হাসরের মাঠে অনেক কষ্ট করলো, তার গুনার শাস্তি। পুলসিরাত পার হওয়ার সময় অনেক কষ্ট করলো, তার গুনার শাস্তি। জাহান্নামে 50,000 বছর জাহান্নামের আগুনের জ্বালা এর কষ্ট ভোগ করলো, তার গুনার শাস্তি। তা কথার কথা ধরেন 50,000 বছর। 50,000 বছরের মেয়াদটা শেষ হলে পরে তার সকল গুনার শাস্তি শেষ হইল। যতদিনের জন্য আল্লাহ তারে জাহান্নামে দিলেন, এতদিন পার হইলে পরে তার সব গুনার শাস্তি শেষ হইল। এই যে শাস্তিগুলি ধাপে ধাপে দফায় দফায় তারে দেওয়া হইল, এটা আল্লাহ তাকে অপমান করার জন্য দিছেন না। মুমিন গুনাহগার মুসলমানকে মরণের সময় আল্লাহ আযাব দেন অপমান করার জন্য নয়। মুসলমান গুনাহগারকে আল্লাহ কবরে আযাব দেন অপমান করার জন্য নয়। গুনাহগার মুসলমানকে আল্লাহ জাহান্নামে একটা দীর্ঘমেয়াদী শাস্তি দিবেন অপমান করার জন্য নয়, বরং তার গুনার ময়লা পরিষ্কার করার জন্য। এর উদাহরণ হলো, আমার গায়ের জামাটা যদি ময়লায় একেবারে বিশ্রী হয়ে যায় আর ব্যবহার করার যোগ্য থাকে না, এই জামাটা গায়ে দিয়া আমি মানুষের সমাজে যাব না, এর আগে ধুলাই করব। ধুলাই করতে হলে তাকে পানির মধ্যে ভিজাইতে হয়, সাবান লাগাইতে হয়, কাচতে হয়, পিটাইতে হয়। একজন মানুষ তার গায়ের জামার মধ্যে সাবানের পানি লাগাইয়া যে পিটায়, ঘৃণা করে পিটায়, নাকি অপমান করার জন্য পিটায়, না বেইজ্জত করার জন্য পিটায়, না পরিষ্কার করার জন্য? আপনারা যেভাবে আপনাদের গায়ের ময়লা জামা ব্যবহারের অযোগ্য হইলে সাবানের পানি দিয়া পিটান, এটা ঘৃণার কারণে নয়, অপমান করার জন্য নয়, পরিষ্কার করার জন্য। তেমনি
তেমনি ভাবে আল্লাহ গুনাহগার মুসলমানকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া পিঠাইবেন, ঘৃণা কইরা নয়। সে ঘৃণার পাত্র না, আল্লাহর কাছে সে মর্যাদাশালী। পিঠাইবেন শুধু গুনার ময়লাটা পরিষ্কার করা যায়। উদাহরণ বুঝে থাকলে বলেন, আপনার ময়লা কাপড় সাবানের পানিতে ভিজাইয়া কিছুক্ষণ পিটানির পরে যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে, তারপরে কি কাপড়টা আরো পিটাবেন? ঠিক তেমনি ভাবে গুনাহগার মুসলমান জাহান্নামে দীর্ঘদিনের শাস্তি ভোগ করার কারণে তার শাস্তির মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ আর তাকে পিটাবেন না। এতদিন পিটাইছিলেন ঘৃণার কারণে না পরিষ্কার করার জন্য? পরিষ্কার যখন হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহ চিরকালের জন্য জান্নাতে পৌঁছায় দিবেন। এইটা হলো গুনাহগার মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে। বুঝে থাকলে বলেন তো, গুনাহগার মুসলমানেরও মর্যাদা আছে কিনা আল্লাহর কাছে? আমি মনে করি দুইটা মর্যাদা উল্লেখযোগ্য। গুনাহগার মুসলমানের আল্লাহর কাছে যে মর্যাদা আছে, এই প্রসঙ্গে দুইটা কথা উল্লেখযোগ্য। এক নম্বর, জাহান্নামের আগুন দিয়া জ্বালাবেন তাকে ঘৃণা করার জন্য নয়, তার গুনার ময়লাটা পরিষ্কার করার জন্য। এটা একটা মর্যাদার ব্যাপার। দুই নম্বর, তার গুনার ময়লা যেদিন পরিষ্কার হয়ে যাবে, যেদিন তার শাস্তির মেয়াদ শেষ হয়ে যাবে, এরপরে তিনি এই গুনাহগারকে আর এক মুহূর্তের জন্য জাহান্নামে রাখবেন না, জাহান্নাম থেকে উদ্ধার করে চিরকালের জন্য জান্নাতে পৌঁছায় দেবেন। এবার বুঝে থাকলে বলেন, গুনাহগার মুসলমানেরও মর্যাদা আছে কিনা আল্লাহর কাছে? এই বিবরণ শুনে কেউ যদি মনে মনে ভাবে, তাইলে ইচ্ছা মতো গুনাহ করতে থাকি, একদিন তো আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। এরকম ফারি পথে জান্নাতে যাবার মতো কুবুদ্ধি অনেক মুসলমানের থাকে। এটা আমি সুবুদ্ধি বলি না, এটা কুবুদ্ধি বলি। এমন ফারি পথে জান্নাতে যাওয়ার কুবুদ্ধি অনেক মুসলমান অন্তরে পোষণ করে। আপনাদের কারো মধ্যে যদি এমন কুবুদ্ধি থাকে যে আল্লাহর রাসূল বলছেন সামান্য ইমান নিয়ে মরলেও আল্লাহ একদিন জান্নাতে দিয়া দিবেন চিরকালের জন্য, কাজে আমি ইচ্ছা মতো গুনাহ করতে থাকি, অসুবিধার কিছু নাই, তাহলে আপনি এক কাজ করুন, একটা মোমবাতি জ্বালাইয়া মোমবাতির সলিতার, জ্বলন্ত সলিতার আগুনের মধ্যে আপনার আঙ্গুলটা 5 মিনিট ধরে রাখুন। কত মিনিট? কিসের আগুনে? মোমবাতির আগুনে আঙ্গুলটা 5 মিনিট ধরে রাখুন। আর 5 মিনিট পরে বলুন যে 50,000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে আমার জান্নাতে গেলেও চলবে। আছেন কোনো বাহাদুর? আছেন? পারবেন 5 মিনিট মোমবাতির আগুনে আঙ্গুলটা ধরে রাখতে? 5 মিনিট মোমবাতির আগুনে যদি আঙ্গুলটা ধরে রাখার মতো সাহস রাখেন না, 50,000 বছর জাহান্নামের আগুনে শরীরটা ডুবাইয়া রাখার দুঃসাহস করেন কিভাবে? কাজে আপনারা কি গুনাহগার মুসলমানের মতো মর্যাদা চান আল্লাহর কাছে, না নেককার মুসলমানের মতো মর্যাদা চান? এই জন্য সমস্ত গুনাহগার মুসলমানকে এই নিম্ন স্তরের মর্যাদার স্তরে পরে থাকার থেকে উন্নত স্তরের মর্যাদা লাভ করার জন্য জীবন ভর সাধনা করতে হয় আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে। গেল সর্বনিম্ন স্তরের মুসলমানের মর্যাদা। আপনারা সামনে যারা ফাঁকা জায়গা আছে একটু আগে বসলে, যারা পিছনে বসার জায়গা পাইতেছেন না তাদের বসার একটু সুবিধা, আপনারা অনেক সওয়াব পাইবেন। আপনারা সব তো আপনারা পাইবেন, ওই যারা বইবার সুযোগ পাইল তারার সমান সব এক্সট্রা আপনারা পাইবেন। কটা বসে সেটা সেটা জ্বরটা আসছে। কটা বসে? তিনটা বসে।
গুনাহগার মুসলমানদের মর্যাদার আরেকটা বিবরণ আপনাদের শুনি। একবার একটা বিশেষ কারণে আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছুদিন ওহী পাঠানি বন্ধ রাখছিলেন। কারণ অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাই।